হ্যালো আমার ফ্যামিলি, আসসালামু আলাইকুম। কেমন আছো সকলে? আজকে আমি একদম সামনে থেকে কথা বলছি, কারণ আছে তোমরা সকলে শুধু বলছো হোম ট্যুর দেওয়ার জন্য। তো আজকে আমি হোম ট্যুর দেব। আর আমার তো ক্যামেরা ধরার মধ্যে তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না, তো আছে আজকের, কিন্তু সে দুটো বাবুকে নিয়ে একটু ব্যস্ত আছে। তো যেইভাবে সবসময় আমি করে থাকি সেইভাবেই করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তবে কিন্তু আমার হোম ট্যুরটা তোমাদের ভালো লাগবে। আশা করছি তোমাদের ভালো লাগবে, সেই জন্য সবার কাছে রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা দেখো। কেমন লাগলো না লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। তো সবার কাছে রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটা দেখো। তো চলো আমি শুরু করি। এদিক দিয়ে আর কি আমাদের আসল রাস্তা, তো এদিক দিয়ে আমার বাড়িতে এসে ঢুকতে হবে। আর এই যে আমার বাড়ি দেখো, এই যে এটা দরমার ঘর, যেটা সব সময় তোমাদেরকে ভিডিওতে বলে থাকি। আমার ভাঙাচড়া ঘরটা হচ্ছে দরমার ঘর, আর সামনে তোমাদের দাদা হিরো হন্ডা সাইকেলটা ছিল। তো দেখো এদিক দিয়েও আমাদের মানে দোকানে যেতে হয়, তো এপার দিয়েও যাওয়া যাবে, এপার দিয়ে যাওয়া যাবে, কিন্তু এদিক থেকে চরণের দিকে যাওয়া যাবে, আর এদিক থেকে যেতে গেলে তোমার আমার বাপের বাড়ি বারাসাতের দিকেও যাওয়া যাবে। তো এই রাস্তাটাই সহজ হয়। তো আমি দেখো আমাদের দোকান ঘরে ঢুকছি, এটা আমার দোকান। তো এই দোকানটা আমি চালাই। তো এই তাল দুটো নিয়ে রেখে দিয়েছি ননদের বাড়ি নিয়ে যাব বলে। এটা ননদের বাড়ি যাব, তো দেখবে ছোটোবাবু বড়োবাবু সবাই রেডি হয়ে আছে অলরেডি। তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে, আর তার মাঝখানে আমি চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য ব্লগিং, আমার এটা আর কি হোম ট্যুরটা। তো আমার দোকানটা দেখো অল্প মাল হয়ে গেছে, যেহেতু আগে ব্লগে আমি তোমাদেরকে বলেছি যে কেন অল্প মাল হয়ে গেছে বা কী ব্যাপার। আর এপারে চলে এসেছি, উপরে দেখো পাকা দুটো লাইট আছে দোকানের মধ্যে। অনেক পেপার এদিক ওদিক করে ছিঁড়ে গেছে। আর আমি এদিকে যাচ্ছি, যখন ছোটোবাবুকে বললাম হাই বলে দাও, ও দেখো তোমাদেরকে হাই বলছে দেখো। তো এখানে ভিজে কাপড় ছিল, ভিজে কাপড়ের মধ্যে মানে বালতির মধ্যে ভিজে কাপড়, আর এইদিকে ধারে আছে কুলারটা। তো তোমাদেরকে দেখাবো এই পাশের ঘরটা, মানে সিরিনের পাশের ঘরটা আমি তোমাদেরকে শেয়ার করব। তো এখানে আছে কুলারটা। তো তোমরা আগে ভিডিওতে দেখে নিয়েছো যে আমি কুলারটা প্যাকিং করে রেখে দিয়েছি, কুলারটা এখানে রেখেছি, আর আমাদের ফ্রিজটা এখানে। আর এপারে যে বিছানার বালিশগুলো ওই বাড়ি, মানে ওই ঘরে যে বিছানার বালিশ, তারপরে এই বাড়ি এই রুমে যে বালিশগুলো সব এখানে রেখে দিই ছোটোবাবুর জন্য। আর এইদিকে দেখো আমাদের এই ঘরে কিন্তু একটা খুব সুন্দর জায়গা আছে, যেটা এখান থেকে সব কিছু দেখা যায়। আর এদিকে হচ্ছে আনলার উপরে নামাজ পাটিটা রেখে দিয়েছি, যেহেতু নামাজ পড়তে হয়। এই বাক্সটার উপরে বই খাতা, তারপরের বাক্সটায় আছে সিরিনের কাপড় চোপড়, তারপরে আছে বড় বড় কাপড় চোপড়, তারপরে আছে তোমার কাঁথা, তারপরে কিছু বালিশ আর কি তুলে রেখে দিয়েছি। আর আনলাতে কিন্তু আমার আর তোমাদের দাদাভাইয়ের কাপড় চোপড় আছে। এদিকে সিরিনের বই খাতা, আর এদিকে ছোটোবাবুর কিছু খেলনা, আর ওই সাদা বস্তার মধ্যে কিন্তু পুরানো কাপড় চোপড়। এই বড় বাক্সের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কাপড় চোপড় আছে। আর আমার স্ট্যান্ডটা দেখো, যেটা তোমাদেরকে আর কি তোমাদের সঙ্গে আমার সাহায্য করে ভিডিও করার। তো এইদিকে দেখো ওই পাশের ঘরটা কমপ্লিট হয়ে গেছে, এবারে চলে এসেছি আমাদের শোয়ার রুমে। তো আমাদের শোয়ার রুম এটা আমি কিন্তু গুছাইনি, যে এরকমই ছিল ঠিক সেই রকমইভাবেই করেছি। তো এদিকে তোমাদের বললাম যে তোমাদের দাদাভাই আজকে বাড়িতে আছে, তোমাদের দাদাভাই বসে কথা বলছে, গাড়িওয়ালা কখন আসবে আর কি কথা বলছে। বাবুর কিছু কাপড় আর কি পাখার তলায় দিয়ে রেখে দিয়েছি, যেহেতু বাইরে রোদ, কিন্তু আমরা এক্ষুনি বেরিয়ে যাব, একটু দুটো তিনটে কাপড় চোপড় পাখার তলায় রাখলে পরে এসে সন্ধ্যেবেলা দেখবো যে শুকিয়ে গেছে, তো অসুবিধা কিছু নেই। আর এদিকে দেখো আমার বিছানাটা, আর এদিকে ছোটোবাবু বড়োবাবু চেয়ারের মধ্যে বসে আছে। চলো আমার শোকেসটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই, আমি শোকেসের মধ্যে কি আছে কিংবা কেমন করে রেখেছি, যতটুকু পারি উপর থেকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। তো ছোটোবাবু আমাকে বলছে মাম্মা কোথায়, কখন যাবো? তো আমি বলছি অপেক্ষা করো মা একটু। তো এখানে ব্রাশ রাখি, আমার মাথার কাছে ঘড়ি, বাবুর টুপি এখানে থাকে, আর হাতের কাছে ওই যে পিঙ্ক কালার ব্যাগটা রেখে দিয়েছি, ওটা করে নিয়ে বেরিয়ে যাব। আর এই যে দেখো আমাদের টিভিটা খারাপ হয়ে গেছে। আর এখানে কিছু জিনিসপত্র আর কি, যেহেতু তোমরা সকলে জানো আমার দোকান, তো আমার বাড়িতে তো লোক কুটুমজন আসে, তাদের জন্য আর কি আমার দুটো মেয়ে আছে, তো বাড়িতে লোক কুটুমজন থাকলে জিনিসপত্রগুলো একসঙ্গে 6টা 12টা একসঙ্গে বের করলে খুব সুন্দর দেখায়। তো আমার শোকেসটা দেখলে ভাঙাচোরা গরিবের ঘর আর কি। তোমরা তো সকলে জানো যে আমার সোফাটা আর কি ভেঙে বাইরে বের করে দিয়েছে। আর যে দেখো আমার ঘরটা দেখো, একদম ফিনিশিংটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর ওপারে যে পর্দাটা কখন খুলে গেছে সেটাও জানি না কিন্তু আমরা। তো এপার থেকে বেরিয়ে মতো এই যে হাঁড়িটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি,
এর মধ্যে কিন্তু আকাশে পানি ভর্তি করে রেখে দিয়েছি, যেহেতু পানি আমাদের লাগে। মিটার বক্স এখানে আছে, আর এই গামছাগুলো কিন্তু হাতের কাছে রেখে দিই, যাতে মানে ওপারে রান্নার কাজকাম করে এসে মোছা, তারপরে গা ধোয়ার সময় নিয়ে যাওয়া। আর আমাদের পানির ঘরটা মানে পানি রাখার যে ড্রামটা এখানে রাখি। আর তোমরা তো আমার কিচেন ব্লগ দেখে নিয়েছো অলরেডি, তো আমি কিভাবে আমার কিচেন রুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম সেটাই দেখো। এটা আমার কিচেন রুম। তো তোমাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসছি যে কিছু জিনিস মানে রান্নাঘরে কিছু টিপস পালন করলে সেগুলো আর কি আমাদের কত বড় উপকার দেবে, যে এইরকমই ধরনের একটা ভিডিও আনতে চলেছি। তো আজকের এই মানে আমার হোম ট্যুরটা তোমাদের কিন্তু কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, আর তোমাদের কমেন্টগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। তো এখানে দেখো বাজার করা ব্যাগটা রেখে দিয়েছি, চালের ড্রাম এখানে আছে, চালের ড্রামটা এখানে রেখে দিয়েছি। গলার সাউন্ডটা একটু ধরা লাগছে, কারণ একবার পুকুরের পানি আর একবার তোমার ননদদের বাড়ি গিয়েছিলাম, সেখানে গিয়ে গা ধুয়েছি, তো গলার সাউন্ড একটু ধরে গেছে। তো আমার গ্যাসের ওভেন এই আর টেবিলের উপরে আর কি যেইভাবে রাখি সেইভাবে। আর এখানে একটা বালতি আছে যেখানে নোংরা আর কি কিছু নোংরি ফেলার জন্য। তো দেখো আমার এই রান্নাঘরটা কিন্তু এইভাবে গুছোনো, তোমরা সবসময় ভিডিওর মধ্যে দেখো, তবুও তোমরা হোম ট্যুর চাইলে তাই আর কি দেখালাম। এটা হচ্ছে আমার আর একটা মানে রান্না করার জায়গা, এটা চুলো ছিল এখানে। 1 বছর হতে যায় এখানে আর রান্না করি না, তো কাগজপত্র নোংরা কাগজপত্র যা হয় ট্রে করে গুছিয়ে ওখানে রেখে দিই, যখন আমি উনুনে রান্না করব তখন ওগুলো পুড়িয়ে দিতে পারবো। তো এটা দেখো একবার কিন্তু আগুনে পুড়ে উঠেছিল এই রান্নাঘরটা। আর এখানেও কিছু জিনিসপত্র আছে, ওই পাটটা আর কি পায়খানা বাথরুম করি, তারপরে গোসলখানা ওর মধ্যে। তো ওটা আমি আর তোমাদেরকে দেখালাম না। তো চলো বাইরে গিয়ে তোমাদের বাইরের পরিবেশটা একটু দেখিয়ে দিই বাইরে থেকে কেমন লাগে। তো দেখো বাইরে চলে এসেছি, বাইরে কিন্তু রোদ প্রচুর পরিমাণে, কিন্তু দোষের মধ্যে আমি এখানে থাকবো না, আর কাপড় চোপড়গুলো মেলে দিতে পারবো না বলে সেই জন্য কাপড় চোপড় কিন্তু অল্প মেলে দিয়েছি, আবার চলে যাওয়ার সময় সব তুলে দেবো। তো এখানে দেখো সেই গাছগুলো, যে গাছগুলো তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম, সে গাছগুলো এখানে আছে। আর আকাশের পানি আমি ধরে রেখে দিই রান্না করার জন্য, বাথরুমে ইউজ করার জন্য। সবসময় পুকুর থেকে তো পানি আসলে পানি আনাটা সুবিধা নয়, সেই জন্য করে এখানে আমার একটা মাটির উনুন ছিল, সেই উনুনটাকে দেখো প্লাস্টিক ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর তোমরা তো জানো আমার ছাগল ছিল, মুরগি ছিল, সবই ছিল। তো যেহেতু মানুষের ক্ষতি করবে আমি চাই না, আর অবলা প্রাণী মানুষের ক্ষতি করবে যখন, তখন কিন্তু মানুষ তাকে ছাড়বে না, তাকে কোথাও মারধর করবে। আবার দরকার নেই, মানুষ যাতে ভালো থাকে, আমি যাতে খারাপ থাকি, সেই ব্যবস্থাটুকু আমি সবসময় করে থাকি। তো দেখো আমার এপারে লঙ্কা গাছ আছে, ড্রাগন গাছ আছে, নোটের শাক আছে, তো কী কী আছে সেটা আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো এদিকে কিন্তু চারিদিকে কিন্তু প্লাস্টিক দিয়ে ঘেরা, আর এদিকে দেখো আমার মানে সামনে বাড়ির সামনেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। দোকান ঘরের পিছনটা তো দেখালাম, আবার সামনেটা একটু দেখিয়ে দিলাম। আর বাইরে আমি অনেক কাপড় চোপড় মেলে দিয়েছি, আর চারিদিকে এতই ঘাস ভর্তি হয়ে গেছে, ঘাসগুলো কিন্তু পরিষ্কার করা খুবই দরকার। কিন্তু ঘাস পরিষ্কার করতে গিয়ে সেদিনকে দেখলাম 2টো টেনোযোগ দেখলাম, জানো তো, ভয়ে তার ধারে বাড়ি যায়নি। বলি না বাবা থাক, টেনোযোগ কোথায় রক্ত খেয়ে চলে যাবে তা কোনো ঠিক নেই, এখন থাক, পরবর্তী সময় পরিষ্কার করব। তো আমার ছাগল ছাগল এখানেই থাকতো, আর মুরগি থাকতো, চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর দেখো কত জঙ্গল হয়ে গেছে দেখো চারিদিকে। এখানে আমি কিছু গাছপালা লাগিয়েছি, চলো সেই গাছপালাগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। আমি কুমড়ো গাছ, তারপরে পুরুল গাছ লাগিয়েছি। কুমড়ো গাছে কিন্তু ফুল এসছে, আর পুরুল গাছে কিন্তু এখনও ফুল আসেনি। তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, ব্লগিং ভিডিওটা। তো তোমাদের আমার পরিবেশটা কেমন লাগলো, আমার হোম ট্যুরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আমার কিন্তু ভাঙাচোরা ঘর, এই ঘর নিয়েই কিন্তু আমি রোজ তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আমার এই ঘরটা তারপরে সব কিছু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ তোমাদেরকে অনেক ধন্যবাদ, যে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।